সাহসের দরকার বলতে আমি মনে করি যে আমি 2008 সাল থেকে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল দেখছি। তো যেটুকু যা শিখেছি এই ফেস্টিভ্যাল থেকেই শিখেছি। লিখেছি সেরকম একটা চরিত্র, সে উঠে এসে আমার সঙ্গে কথা বলছে, সেরকম একটা চরিত্র ও করেছে। ফলে এই দুজন, আচ্ছা ও হচ্ছে সুচিরা, ও এই ছবিতে এক্সিকিউটিভ প্রডিউসারের কাজ করেছে, মূলত প্রোডাকশনের কিছু জিনিস, আর আপাতত এখন দর্শকের কাছে ছবিটা নিয়ে যাওয়ার ব্যাপারটা ও দেখছে। আর ও গান আছে ছবিতে তিনটে গান আছে, তিনটে গানই ও গেয়েছে, শিখিয়েছে। হ্যাঁ, মানে আমি সাহস কথাটা বলেছি, হয়তো এটা আমার বোঝানোর ভুল। আপনি যে অর্থে বললেন, গত 8 বছরে 2017-তে আমি প্রথম ছবি বানানো শুরু করি। সেখান থেকে শুরু করে আজকে 2025, এই গত 8 বছরের আমার যে সিনেমাটিক জার্নি, যে 4টে ছবি বানানো বা আমার যে 3টে সম্পর্ক, মানে একদিকে আমার সিনেমাগুলো গড়ে উঠছে, একদিকে আমার সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। এই সব কিছুই ঘটছে আমার ব্যক্তি জীবনের ওপর দিয়ে, আমার পরিচালক জীবনের ওপর দিয়ে। এইটাই আমার 8 বছরের খতিয়ান, আর সেটাই এই ছবিতে আছে। তাই সময় চলে যাওয়া, তার উপর যেভাবে আসলে আমাদের এই পোস্ট করোনা একটা ফেজ হয়েছে, যেখানে আমরা অনেক বেশি যেন ফোনের মধ্যে ঢুকে পড়েছি, ওই জগৎটার মধ্যে ঢুকে পড়েছি। তাছাড়াও আমাদের মধ্যে এই সময়ের দাবি যে আমরা খুব একা হয়ে যাব, আমরা সেই একাকিত্বের পথে হাঁটতে শুরু করে দিয়েছি অনেক দিন। তো সেইভাবেই আমাদের মানে সবকিছু ঘটছে আর কি, এই সবকিছুই কোথাও কোথাও ছুঁয়ে দেখার চেষ্টা হয়েছে আটে। ছিল না একটা পার্ট, এটা মূল পার্টটা আমরা 1.5 দিনে শুট করেছি ছবিটা, আর বাকি পার্টটা যেটা ধরুন 40% মতো, সেটা আমি 1 বছর ধরে শ্যুট করেছি। তো এই 1.5 দিনে যে শ্যুটটা করেছি, যেখানে আমার প্রধান যে দুজন অভিনেতা সুরাইয়া পারভিন আর জগন্নাথ চক্রবর্তী, এরা দুজন ওই 1.5 দিনে এই কাজটা করেছে। এই পার্টটার অনেকটা पार्टी मतलब ये है कि ये 2017 में मैंने पहले स्टार्ट किया फिल्म मेकिंग। मेरा फर्स्ट जो डेब्यू फिल्म है आमी और मनोहर, वो मैंने स्टार्ट किया था 2017 जनवरी में, और ये फिल्म जो आर्ट है वो मैंने बनाया 2025 फरवरी में। तो इट ऑलमोस्ट 8 ईयर। ওনার সাথে কথা বলাই একমাত্র আমাকে সাহায্য করেছে এই চরিত্রগুলোকে ঠিকঠাক মতন তৈরি করা, কারণ সেই চরিত্রগুলো ওনার ব্যক্তিগত অনুভূতির থেকেই উঠে এসেছে, এবং সেই অনুভূতিগুলো ফলো করেই কিন্তু আমাকে চরিত্রগুলোকে তৈরি করতে হয়েছে। কিন্তু সেই চরিত্রগুলো তৈরি করাকালীন আমাদের সেই আলোচনা এবং ওনার আমাকে বোঝানোর পদ্ধতিটা এতটাই সহজ সরল ছিল যে ব্যাপারটা পরবর্তীতে কিন্তু ভীষণই অর্গানিক ভাবে আমার কাছে এসে ধরা দিয়েছে। তো এটা খুবই ভালো লেগেছে, আর ছবিটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে ব্যাপারটা কতটাই অর্গানিক হয়েছে। প্রতি মুহূর্তে যে সময়কে হারিয়ে ফেলছি, প্রতিটা মুহূর্তের যে সময়, একটু আগে উনি যেটা বলছেন আমরা ওয়েট করছিলাম বাইরে, তো আমাদের 3:30 ছিল যেটা এখন শুরু। তো এই যে ওয়েট করছিলাম সেই সময়টা, বা যখন বাড়ি থেকে আসছিলাম, সবকটা সময় কিন্তু হারিয়ে যাচ্ছে। আর শুধু সময় হারাচ্ছে না, আর একটা জিনিস হারিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমার আপনার মধ্যেকার একটা সংযোগ। এই সংযোগটা হারিয়ে ফেলছি।